ঘুমাই দে শোনা আমারে আমারে খায়া আমারে পড়া আমারে আজ আবার কেউ কানে মন্তর দিছে একদম একটা মাথা লুলে এত কান কথা শুনে আমার খায়া তো সব তুমি ওরে ধরো তুমি ওদিক সামলাই ওরে আমার ওরে বাবা ওরে না 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 ওরে বাবা রে না কাঁদে না বাবা টাকা দেবো না ফটো সব গেট সব একদম গেট আউট করে দেবো হ্যাঁ হ্যাঁ নাও খাও আমি যাই বাদশারে গেট আউট করে দিতেছি কাল সকালেই নবাবে লিখে দিন আর টাকা পাইবো না আহা কি যে বলো ওইটা তো আমি নেশার ঘরে কইছিলাম এখন নেশা কাইতে গেছে নাও নাও আমার মেরা যত রে প্রজা তবু আমি রাজার রাজা নীরা যত রে প্রজা তবু আমি রাজার রাজা এক বুকেতে বাদশাহ আমার আর এক বুকে নবাব আমার সুখের কি অভাব আমার সুখের কি অভাব মুখে লাগাম দিয়ে বলি ভেটা থাম ভয় দেখাতে আসিস নে তুই রাজা আমার নাম ও
ব্যথা পেলেও হেসে দেই জবাব। আমার সুখের কি অভাব, আমার সুখের কি অভাব। লোভের পিঠে চাবুক মেরে বলি ভরে শোন, ভালোবাসার মুকুট পরে হাসে আমার মন। ও, লোভের পিঠে চাবুক মেরে বলি ভরে শোন, ভালোবাসার মুকুট পরে হাসে আমার মন। আরে রাজা হলো আমার এই স্বভাব। আমার সুখের কি অভাব, আমার সুখের কি অভাব। আমার মেয়েরা যত নীরে প্রজা, তবু আমি রাজার রাজা। মেয়েরা যত নীরে প্রজা, তবু আমি রাজার রাজা। এক বুকেতে বাদশাহ আমার, আর এক বুকে নবাব। আমার সুখের কি অভাব, আমার সুখের কি অভাব, আমার সুখের কি অভাব, আমার সুখের কি অভাব। দাদু, আপনি এই সাইডটা ট্রেনে আসেন 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 আসেন। ও কি আর করু, একা একা কুলাইতে পারলাম না, গ্যারেজ বন্ধ করে আইলা। তা তুমি শুয়ে কেন? শরীর ভালো তো? শরীর তো ভালোই আছে, এই আড়াইটা ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে নামাই আসলাম, ভাবলাম একটু বিশ্রাম নেই আর কি। সবাই প্যাসেঞ্জার লইয়া যেমন টানা ইচ্ছা করে, শুয়ে বসে থাকলে প্যাসেঞ্জার পাইবা কেমনে? পাই এত যাই দাদু, সবই এই তকদিরের খেলা। এখানে যা লেখা আছে, হাজার টানাটানি করলে তো নিতে পারবো না। যা যা, হ্যাঁ বাদশাটারে আমার গ্যারেজে দিয়ে ভালোই করছো। ও যেমন পাকা ড্রাইভার, তেমনি পাকা মেকানিকও। তোমাদের ঘোড়া গাড়ির দিন তো শেষ হয়ে আইল। ওই তোমার মামা তো শালা, আরে বাবুল্লা কি জানো না? হ্যাঁ জি জি বাবুল। হ্যাঁ বাবুল, সে শুনলাম টেম্পো কিনতে শহরে গেছে, এই রাস্তায় চালাইবো। হ্যাঁ রাস্তা ভালো হইতেছে, এখন টেম্পো চলবো, জিপ চলবো, দিনে দিনে বাসও চলবো। তাই তো কইতাছি, বাচ্চাটার দিকে একটু নজর দাও। ওর হাত ভালো, কিন্তু কাজ কামে মন নাই। ঠিক মতো কাজ কাম করলে ওই হয়তো একদিনে রাস্তার সবচেয়ে বড় ড্রাইভার হইব। আপনাদের দোয়া, লেখাপড়া তার হইল না, ম্যাট্রিক ফেল মাইরা আর পড়লই না। আরে তাতে কি, ছোট ভাই নবাবরে তো পড়াইতেছো। যে আল্লাহর মর্জি সামনে এনে দিব। ব্যাস, আর কি? বাচ্চার পড়া নিয়ে আফসোস কেন? সবগুলোর বিদ্যায় গজগজ বানাইলে আমাদের সংসার চলে না। বাচ্চা যা করতেছে ভালো, ওরে শুধু একটু কাজ কামে মন দিতে কও। এই দেখো, আজও গ্যারেজে যায় নাই। গ্যারেজে যায় নাই? আরে দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়া। ও গেলে আর গ্যারেজ বন্ধ করতে হইতো না। কত কাজ, বুড়া বয়সে একা কাজে হাত দিতে সাহস হয় না। এটা বাজারটা ঘুরে যাই। এই নাও, আর যা কইলাম মনে রাখো, ওরে একটু কামে মন দিতে কও। আচ্ছা। জম্বরলে কাঁঠাল গাছে উঠে বসে রয়েছে। ঠিক মতো। হ্যাঁ, দেখো গেছে রে, আমার কোমরটা ভেঙে গেছে। বেশ বেশ হয়েছে। এক
মানুষের ভালো লাগতে পারে না, আর পুরুষ মানুষ। মাইয়া মানুষের ভার তো ঠিকই রাখছিলাম, কিন্তু তোমার ওই জাম্বুরার ধাক্কাতেই তো তাই হয়ে গেলাম। জাম্বুরা খাওয়া সাজাইছে, একটু ধাক্কা সামলাতে পারো না? কি? পারি না? পারো না? পারি না? পারো নাই তো? পারি না? কাঁচকলা। কাঁচকলা না কোন কলা? দেখাইতাছে। ওরে বাবা রে! এই খাও, এই! এই তোর রহমান দাদুর গ্যারেজ, এই তোর কাজের জায়গা। হ্যাঁ, চল কোন গ্যারেজে কি কাম শিখো আজ তার হিসাব নেবো। তোমার সুহাগের দেবর, তোমার কর্তা তার কান ধরে টাইনা গাড়িতে তুলছে। কার কথা কস? বাদশা? তারে কই পাইলো? সে তো গ্যারেজে। কাঁচকলা। এই এই দেখো, এই এই জাম্বুরা পাড়তেছিল। হ্যাঁ, পুরো বাড়ির বাগানে জাম্বুরা পাড়তেছিল। তো তুই কি করে দেখলি? আমি আমি ওই পথ দিয়ে আইয়া কাঁচকলা করতেছিলাম। টোটো করে বড় মেয়ে আইতাছে রে। কই গেলা? এই নাও, কি করবা করো। হইছে কি? হইছে মানে গ্যারেজে যাও না, নাম করে পুরো বাড়ির বাগানে নিশ্চয় করতে। বেশ করছে। কি বেশ করছে? হায় হায় হায়। একটারে তো লেখাপড়া নাম করে ঢাকায় বাড়াইছে, বছরে একবার বাড়ি আসে। এটা 3 স্টেশন দূরে গ্যারেজে যায় সেই সকালে, আর ফেরে সেই রাত দুপুরে। লেখলে বাড়িতে থাকতে আমার হাত ধরে যায়। হ্যাঁ দাও, আরো আশকারা দাও। আরে তোমার আশকারা পাই তো মাথায় উঠছে। আমার কথা কইতেছো কেন? ওই যে তোমার ছেলে কান্না শুরু হইলে চাচার কোলে না যাওয়া পর্যন্ত থামেই না। ও বাড়ি থাকলে তবু আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আরে তোমার কামই করো, ওনার আর কাজ কাম শেখার কোনো দরকার নাই। আরে এই যে শোনা কাছে গুগু, তুমি কই যাইতেছো? এই না। এ কি জাম্বুরা? জাম্বুরা পরে খাইও, আগে কুয়া থেকে বালতি উঠাও। আমি? হ্যাঁ তুমি। কারণ বালতি সেই ফেলেছে যে তোমার কোন মনে খাওয়ার সাক্ষী। তোমার ভাই এখনো পুরো বাড়িতে টোটো করার কথাই জানে, জাম্বুরা খাওয়ার কথা জানে না। জলদি জলদি বালতি তোলো, নইলে। তুলতাছি তুলতাছি। আরে ওই জাম্বুরা খাইবা না জাম্বুরা রস খাইবা? আরে 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 থাম থাম থাম। কি ভাই, গাড়িটা ঠিক আছে তো? ঠিক মানে এখন তো একেবারে ফার্স্ট ক্লাস। আমার হাতে টাকা থাকলে আমি এটা কিনেই ফেলাইতাম। ইঞ্জিন ঠিক থাকলে গাড়ি চালাইও আর ঠিক। জানা গাড়িটা চালায় নিয়ে বাড়ি যা। বাড়ি যামু? খুশির সে ভোরবেলায় তাই খালি মুখেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কি করলো ডাক্তার? কি সব পরীক্ষা করলো, রক্ত নিল, আরো সব কি কি নিল, ও এক্সরে করলো। তুই ভাই ওরে নিয়ে বাড়ি চলে যা। না দাদু, মায়া মানুষ নিয়ে গাড়ি চালানো খুবই বিপদ। ভাঙা গাড়ির চাইতে ঘন ঘন মায়া মানুষের ইঞ্জিন বিগড়ায় যায়। ওরে বরং ট্রেনে তুলে দিস। না ভাই, ট্রেনে কি একলা পাঠানো যায়? জিপে করে নিয়ে যা, কাল জিপ নিয়ে সকালেই চলে আসে। হ্যাঁ ভাই। ও যা যা। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। সবই তুমি করবে চুরি, জানি তোমার ছল চাতুরি, আমায় এত বোকা ভেবো না। সুন্দরী গো, আপন জনের কাছে কিসের ভয়? মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়।
সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়, মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। না, তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। ফুল ছড়িয়ে দিলাম আমার বুকের বিছানায়, ঘুমিয়ে তুমি স্বপ্নে দেখো হৃদয়টা কি চায়। ভয় পাবে থরো থরো লজ্জাবতী মন, শরম ভরম ভাঙিয়ে দিলে হবে যে মরণ। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। না, তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। এই জীবনে তোমায় নিয়ে বাঁধবো আমি ঘর, প্রতিদিনই গড়বো নতুন সুখেরই বাসর। পরের কথা পরে হবে, এখন কিছু নয়, দিনে দিনে ভাঙিয়ে দিও সাধারণের ভয়। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। না 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 না, তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। সবই তুমি করবে চুরি, জানি তোমার ছয় চাতুরি, আমায় এত বোকা ভেবো না। সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়, মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়। সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়, মনের সাথে মন মিশালে মনের মানুষ হয়। যেটুকু নেবার আছে নেব তাই তোমার কাছে, না 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 বেশি নেব না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। না না, তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। আরে বাবু, কেন তুই সাবধান করলি? মাতাল অবস্থায় তুই দুলাভাইরে কি করে সামলাস একটু দেখতাম। আমারটা দেখে কাম নাই, নিজেরটা যখন সামলাবি তখন দেখতেও পারবি, বুঝতেও পারবি। আমার আর বুঝাইবে না রে বাবু, দেখোস না যতবার বিয়া ঠিক হয় কি করে জানি ব্যাঙ্গা যায়। বিয়েটা হলো আল্লাহ লিখুন, যার সাথে লিখে আছে সে যখন আইসা পড়বো তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। কে? মানুষ, পুরুষ মানুষ। কেডা? কে? কিছু না, আজ আজে বাজে পুরুষ মানুষের জন্য দরজা খোলা নিষেধ। কি? আমি আজে বাজে পুরুষ মানুষ? হ্যাঁ? এই! ঠিক আছে, ঠিক আছে,
হ্যাঁ, থাকলাম এখানে বৈশা। ভাইজান আসুক, আজ বিচার না হলে ভাতে খাবো না। হ্যাঁ, আরে কেন মন খুলে গেল? বুঝবা আসুক, মান খাই আসুক, তখন টেকটা পাইবা। হ্যাঁ, সামলায় তখন কত ধানে কত চাল। পুরুষ মানুষ এখন কেমন জব্দ, একেবারে মাইয়া মানুষের পায়ে। কি কমু যে ভাবি ঘরে, নইলে পায়ে না কোথায়। থাক, ওই পর্যন্তই থাক, নইলে আবার পুরো বাড়ির জাম্বুরা গাছটা বিধবা হয়ে যাইব। থাকবো, খেতে খাইবো। কাঁচা বিধবা কি করে? পুরো বাড়িতে একটা জাম্বুরা গাছ আছে, ওর দ্বারের কাছে কেউ গেছে না। বাদশা মেয়ে এখন তার বেআইনি মালিক। তোর দিকে বেশি নজর দিলে গাছটাকে পাহারা দেবো কি? পুরো বাড়ি গাছের আবার পাহারা কি? আরে আছে আছে, তুই এসব বুঝবি না। বডি ঠিক করে তো ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ইঞ্জিন ঠিক করে তো বডি নষ্ট হয়ে যায়। বডি নষ্ট হয়ে যায় গাড়ির? হ্যাঁ, ওই যে কইছিলাম না দাদু, গাড়ি ঠিক করতে করতে রাত হয়ে গেছে। তা তো বুঝলাম, গাড়ির ইঞ্জিন ঠিক হইলে বডি নষ্ট হইব কেন? তারপর জিপ গাড়ি, লোহার বডি। তা কি জানি, আনাড়ি হলে ওরকমই হয়। তুই না জানলো আমি বুঝে নিছি। কি? কোলের গাড়ির ব্যাপারে বাচ্চা যত পাকা মিস্ত্রি হোক, অন্য গাড়ির ব্যাপারে সত্যি আনাড়ি। কোন গাড়ি? ভাঙা গাড়ির চাইতো যে গাড়ি ঘন ঘন নষ্ট হয়। দাদু শেষ পর্যন্ত মেরামত করে নিছে তো। কাঁচকলা। আরে না না না, ওটা বাদশাহ। কালকে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আইছিল, আজকে ফেরত দিতে যাইব। তাই কও, আমি তো বাবা করিস না, বটবট করে গাড়ি নিয়ে হাজির। গাড়িতে মেয়ে মানুষ দেখা যায় ওস্তাদ, প্যাসেঞ্জার নাকি? আরে সর সর সর, ওইটা তোমার শালি হালিমা। কি শালি, আপনি স্টেশনে? জিপ গাড়িতে যারা হাওয়া খাওয়া শখ হইলো, উঠা পেলাম। ফেরার পথে দুরাবাড়ি ফেরি গাড়িতে আসিল। ওরে আমার শালি রে, ও তো রাগ করতে। আশা ফিরিলে যাওয়া তো ফিরি হয়। আরে এরকম আশা যাওয়া চলতে থাকলে বাবা তোর বাবা ভালো তো হয়, ভালোবাসা হয়, শালিও জোয়ান, বাদশাও জোয়ান, এইটাই তো বিয়ের বয়স। কথাটা কি বলি? ঠিকই কইছস। স্ত্রীর বইন মিস্ত্রির ঘরে, বাহ চমৎকার। কি শালি, কথাটা বুঝাইতে পারলাম? খা খা খা, ঘুরতেই গেছে তোমার শালি, পয়সা পয়সাই আছে। ঠিক হয়েছে ইঞ্জিন? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। বডির কোনো গোলমাল হয় নাই তো? বডির গোলমাল? হ, তুই আবার শুনলাম ইঞ্জিন ঠিক করতে গিয়া বডি নষ্ট করে ফেলাস। ইঞ্জিন ঠিক করতে গিয়ে বডি নষ্ট হইব কেন? কে কইছে? আমার নাতনি। কাল নাকি ইঞ্জিন ঠিক হইলে বডি নষ্ট, আবার বডি ঠিক হইলে ইঞ্জিন নষ্ট, এই করতে করতে রাইট হয়ে গেছিল। ও হ্যাঁ, বডি নষ্ট মানে মানে রাস্তায় কাদা লেগা। শুকনার দিন রাস্তায় শুধু কাদা, চাকা কাদায় পড়ে আর আটকে, চাকা কাদায় পড়ে আর আটকে দেয়। আমি একটু গাড়িটা চেঞ্জ করে আসছি দাদা। আচ্ছা আচ্ছা, যা রে। জোড়া ভালোই মিলছে, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া কি? আল্লাহর ইচ্ছা তো বটেই। আরে আমার শালিটাকে দেখতে খারাপ, বাদশা সুন্দরে খুব সুন্দর মানাইব। আল্লাহর ইচ্ছা বলে তো হালিমার বিয়ে বারবার ভাইয়া যাইতেছে। আরে বড় রয়েছে এই বাড়িতে, অন্য জায়গায় বিয়ে হইব কি করে? আল্লাহ যদি তাই লিখুন হয় হইব, তবে যাই করো বাদশারে আগে জিজ্ঞেস করে নিও। কি কি কইলা? কিচ্ছু জিজ্ঞেস করা লাগবো না, আমার বই আমি চিনি না। আরে মাথার ঘাম পায়ে ফেলে ওরা বড় করছি। আমি তো কোনোদিন ভাইজানের সামনে চোখ তুলে কথা কইনি ভাবি। 6 বছর বয়সে বাবা মারা গেছিল, গ্রামের লোকজন জমি জমা দখল করে নেয়। ভাইজানও তখন ছোট, 10-12 বছর বয়স।
তবু আমার আর 3 বছরের নবাবরে মানুষ করার জন্য নিজের লেখাপড়া বন্ধ করে ঘোড়ার গাড়ি চালানো শুরু করছিল ভাইজান। নবাব বুঝতো না, কিন্তু কিন্তু আমি বুঝি ভাবি ভাইজান কত কষ্ট করছে। সেই ভাইজান জানি জানি রে, সব জানি। এই বয়সে ভাইয়ের হাতে মুখ বন্ধ করে যখন মার খেতে দেখি, তখন বুঝি বাদশা আমার কত ভালো ভাই। হ্যালো দুলা ভাই, আসো একটা রেস হয়ে যাক। আরে রেস তো সমানে সমানে হয়, কলের গাড়ি লইয়া ঘোড়ার গাড়ি লোকের রেস দিতে দাসকে। আরে তোমার দাও গাড়ি, আমার দাও গাড়ি, দরকার হইলে তুমি একটা ইঞ্জিন লাগাই দাও। কলের গাড়ির সামান না, ঘোড়ার গাড়ির পেছনে না, তোর এত ভালো লাগে না, এত ভালো লাগে না, এত ভালো লাগে না। কি বুঝলা ওস্তাদ? আরে পাল্লাটা আমার লগে। আমার শ্বশুর মারা যাওয়ার পর মামা শ্বশুর মানে বাবুলের বাপ নিজের বিধবা বোনের সম্পত্তি মাইয়া খাইতে চাইছিল। আর ওই বাবুলা ঘরে বউ থাকতেও আমার শালিরে বিয়া করতে চাইছিল সম্পত্তির লোভে। আমার লেগে পারে নাই, তাই রাগটা আমার উপরেই। কিন্তু তোমার সাথে আমাকে কিসমতে লাথি পড়তে আছে। কি করুম, শ্বশুরের এত কষ্টের সম্পত্তি তো আর বেহাত হইতে দিতে পারি না। এখনো শালিটার বিয়া হয় নাই। দেখি আগে বাদশার লগে শালিটার বিয়া দিয়া লই। থাক, স্টেশন তো সামনে, আমি যাইতে পারুম। তোর রেলগাড়িতে যাইতে হইব না, আয় আমি তোরে পৌঁছে দেব। কি ব্যাপার ওস্তাদ, তোমার শালি বাবুলের গাড়িতে? বাবুল কি তোমার বাড়িতে গেছিল নাকি ওস্তাদ? এত তাড়াতাড়ি যাই যাইব কেমনে? নিশ্চয় রাস্তায় দেখা হয়েছিল। রাস্তায়? নইলে পাইব কই? ফাতেমা, কি হয়েছে? তুমি কাউ কি হয়েছে? আমি কি কমু? হালিমা কই? বাড়ি গেছে। কেন গেছে? ওর তো যাওয়ার কথা ছিল না। আমি পাঠাই দিছি। কেন? অত কথা দরকার কি? আমার সংসারের জন্য যা ভালো বুঝছি তাই করছি। তোমার ভালো না লাগলে আমারও দূর করে দাও। হালিমারে নিয়ে আসো। ফাতেমা, হালিমারে পাঠানোর অত দরকার থাকলে বাদশাহের সঙ্গে দাও না কেন? আমি যেতে দিইনি। কেন দাও নাই? কেন বাদশা যায় নাই? কেন হালিমা বাবুলের গাড়িতে? বাবুল গাড়ি পেল কই? কিনছে ঘোড়ার গাড়ি না, টেম্পো গাড়ি। আর ওই গাড়িতে তোমার বন্ধু উঠায় লয়ে গেছে। হালিমা, তুই একটু গাছের নিচে বস। ওই গাড়িটা স্টার্ট দেওয়ার ব্যবস্থা কর, আমি যাইতাছি। আচ্ছা অমন করিস কে? এই দিতে সুযোগ, একটা কিছু হয়ে গেলে তোর মা ও আমত করে পা পাইব না। আর তো দুলো ভাই ঘরে বউ থাকতে এসব কথা তুই তোমার সঙ্গ করে না? শরমের কি আছে? বউ তো একটাই, চারটে তোর পাড়া নেই, তোর নিয়ে দুইটাই। তোরা বয়ে থাক, আমরা এইটাতে ওর সাথে খবর
এই বাবুলা কই? জানি না। হ্যাঁ? আরে বাচ্চা, আসো বাবা আসো। যাক, তবু আলিমারে পৌঁছাইতে তোমারই আইতে হইছে, নইলে তো এই মাইমার কথা মনেই থাকতো না। আসো। না মা, এখন আর দেরি করন যাইব না, এখনই আমার শহরে রওনা হইতেইব। সে কি বাবা, এরকম উড়াউড়ি কইরা কেউ কি আত্মীয় বাড়ি আসে? আইতে আমি বাধ্য হয়েছি, কেন আইতে হয়েছে সেটা বিয়ানরে জিজ্ঞেস করেন। আসি। ভাতের উপর রাগ করে লাভ কি? সারা রাত ভাত না খেয়ে মদ গিলছি, এখন যদি না খাও রান্না বান্না বন্ধ করে দিই, খরচ বাঁচবো, বেশি করে মদ গিলতে পারবা। আরে আরে আস্তে না আস্তে খাবার। হ্যাঁ, বিচার করবে। আমি তো বিচার করতে এলাম ভাইজান। হ্যাঁ, ঠিক করছস। এই দেখ দেখ, আমি তো খুব রাগ করে আছি, খুব রাগ। হ্যাঁ, তুই ক ভাই, আমার আমার রাগ কর ঠিক কিনা? আলবৎ ঠিক হয়েছে। তুমি তো রাগ করবে, হ্যাঁ অন্যায় দেখলে রাগ করবে না? হ্যাঁ, তুই তো আমার একমাত্র শিক্ষিত ভাই। হ্যাঁ, তুই আমার কথা বুঝবে। হ্যাঁ, আর ওরা তবে তবে কিছুই কই নাই, তুই কি করে বুঝলে? তাই তো, আমি তো কিছুই শুনিনি, না শুনে কি করে বললাম? ঠিক আছে, এবার বলে ফেলো, তাহলে শোনা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মন দিয়া শুনবে কিন্তু। হ্যাঁ, শোন, আমার একমাত্র শালী, ওরে বাচ্চার লোকে বিয়ে দিব ঠিক করছিলাম, ওই মাথারে আর ওই শয়তান বাচ্চা দুজনে চুক্তি করে রেখে দিয়ে দিছে। এটা ওর অপমান। নিশ্চয়ই অপমান। তুমি কিছু ভেবো না ভাইজান, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, পারবি? হ্যাঁ, দেখোই না আমি কি করি। বাড়ি যখন এসেছি, মেজো ভাইয়ের বিয়ে দিয়েই যাবো। হ্যাঁ, ভাবি ভাবি ভাবি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? শীঘ্রই ভাইজানকে খেতে দাও, তোমারও বিচার হবে, কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি। হ্যাঁ, কঠিন শাস্তি। এসো। কি ওঠো ভাইজান, ওঠো, ওঠো। তুই তুমি বসো। যাবে না? আমি খাবো, তুমি বসো। প্লেট কোথায় দিন? তুমি খাও, আমি হাত মুখ দিয়ে আসি। হ্যাঁ, শোন 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 শোন, সব ঠিক করে দিবি তো? হ্যাঁ, সত্যি তো? নাহলে কিন্তু আমি খাবো না। তুমি নিশ্চিন্তে মনে খাও, আর সব আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, এবারে বাচ্চার কত বুদ্ধি। হ্যাঁ, রাও চালাকি জিনিস। হ্যাঁ, এই হাত। হ্যাঁ, কে ভুল ভেঙেছে? নিজের জিনিস অন্য দখল করতে চেয়েছিল বলে আবার টান করে চলে এলে। আরে তোমার হলো পাকা দখল, অন্য চাইলেই কি পায়? আরে শোনো শোনো শোনো, এই যে যাচ্ছ কোথায়? আগে বলো, তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা? আছে।
উপরে ছিলে ঠিক আছে, এবার তোমরা দুজনে গল্প করো, হ্যাঁ আমি যাই। খুশি না? এইটা কি দাদুর বাড়ি? কার বাড়ি সেটা পরে ভেবো, আগে বলো দেখতে কেমন? সুন্দর না? সুন্দর, ভারী সুন্দর, এমন সুন্দর মেয়ে জীবনও দেখি নাই। বাহ, আরে গমটা না দিলে মেয়েরা কত সুন্দর তা বোঝা যায়। হ্যাঁ, আর এই খুশি যে এত সুন্দর তা তো আগে বুঝি নাই। এখন বলো এই ঘুমটা দেওয়া সুন্দর মেয়েটা আমাদের বাড়ির বউ হলে কেমন মানায়? বাহ, চলে গেল কেন? খুব ভালো, খুব ভালো। আরে তোর পছন্দ আছে, তুমি রাজি? দাদু আসছে দাদু, এই যে দাদু ভাই। আসসালামু আলাইকুম। বসো ভাই, ব্যাস বইয়ের ব্যবস্থা করে ফেলেন। আমার ভাইজান রাজি। আমার পরীক্ষার সামনে আমি বেশি ছুটি দিতে পারবো না। আগামী শুক্রবারে বিয়ে হতে হবে। শুক্রবারে ওই দিকে বাচ্চার কি হবে? ওইটু ঠিক করতে পারবো তো? ও তুমি কিচ্ছু ভেবো না ভাইজান, ওটা তো আজ দুপুরে ঠিক করে ফেলেছি। তাইলে শুক্রবারে বাঁকা কথা। আসসালামু আলাইকুম দাদু। আসেন আসেন, আপনার বাড়িতে মজলিস আর আপনারই দেখা নেই। রাজা মিয়া কো? জি, উনি তো কাজী সাহেবকে আনতে গেছেন। ও আচ্ছা। বাবারা, তোমরা যদি কিছু মনে না করো, বাচ্চারা একটু নিয়ে যায়, দুটো কথা কো। না, এতে মনে করার কি আছে? নিয়ে যান না, নিয়ে যান। দাদা, জুতাটা পরে নাও। আসতে নেন, আসতে। কি ব্যাপার? কিছু কইব বোধহয়। দাদুর ছেলে মারার পরে নাতনিকে নিয়েই তো ছিলেন। নাতিন পরে ঘরে যাইব তো, তাই দাদুর মন খারাপ। আদরের নাতিন তো, তাই সুখ দুঃখের কথা কইব। কইতে চাই নাই, কিন্তু কাল সারা রায় আর আজ সারা দিন মনের লোকে চুপ করে পারলাম না। মন কইল তোমার মতো ভালো ছেলের ঠকানো উচিত হইব না। এই কথা কেন কোন দাদু? কাল বিকালে ডাক্তারের রিপোর্ট পাইছি। কিসের? খুশি ওর কোনো 3 সন্তান হইল। এখন সময় আছে, ভাইবা দেখো। দাদু, খুশি কথা জানে? করে কোনোদিন জানতে দিন না। কিন্তু বিয়া হইব। ও দাদু, ওর কোনো 3 সন্তান হইব না। খুশি কথা জানে? করে কোনোদিন জানতে দিন না। ওলে বাবুলে।
গাড়ির এই অবস্থা কে করলো? হ্যাঁ, আরে হায় হায় রে, আমি শেষ হয়ে গেছি। আরে তোরা কে কোথায় আসোস? আরে ও ছোট, আরে ও মেট্রো, আরে আমার গাড়ি সর্বনাশ হয়ে গেছে। আমার গাড়ি ভাঙ্গা চুরমার করে ফেলাইছে কেটা গো? তোমার গাড়ি সুন্দরভাবে খুলে খুলে রাখা হয়েছে। এই গাড়ি চালিয়ে তুমি আমাদের মানুষ করেছো, ওগুলো যত্ন করে তুলে রাখা হবে। হ্যাঁ, তো এগুলো করছে কেন? মেজো ভাই, মেজো ভাই, ভাইজান জানতে চাচ্ছি এগুলো কে করেছে? ইয়ে তা আমি কি বলবো, তুই বল না। তুমি তো আমার ভাইজানের সামনে মাথা তুলে কথা বলো না। শোনো ভাইজান, তোমার অতি আদরের ভাই বাদশামী এই কর্ম করেছে। বাদশামী এই কর্ম করেছে না? আমি এখন চালামো কি? আরে কি চালাবো? তুমি এখন কিছুই চালাবে না। কি তোমারও রেস্ট, ঘোড়ারও রেস্ট। আরে টেম্পো পয়সা সবারে ভাতে মারার ব্যবস্থা করছে, আর তিনি চালাবেন জিপ গাড়ি। বুঝে এখন না ভাইজান, তোমার দুঃখ আমি বুঝি, কিন্তু এখন সময় বদলে যাচ্ছে। এখন যন্ত্রের যুগ, রাস্তাঘাট ভালো হচ্ছে, আর জিপ এসেছে, কাল বাস আসবে। হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু এতগুলা মানুষের কি হবে? বল না। সময় মতো মানুষও বদলে যাবে ভাইজান, ওরা অন্য কাজ খুঁজে নেবে। অবশ্য আজই মেজে ভাইকে গাড়ি চালাতে পাঠাচ্ছি না, নতুন ভাবিকে আচ্ছা আসি। ও বাঁচলাম, আজ জিপ চালাবো আমি। পুরনো গাড়ি, পুরনো ইঞ্জিন, চালাইতে গিয়ে বিপদ করবি। কিচ্ছু হবে না, তুমি তো পুরনো গাড়ি চালিয়ে নতুন গাড়ি খুঁজে পাওয়ার ব্যবস্থা করেছো। তার মানে নতুন ভাবির কাছে যাও। আর নব ভাই যে এই দিদি ভাই, যাচ্ছ কোথায়? বাড়িতে প্যাসেঞ্জার পাইলাম না তো। আরে কে বললো প্যাসেঞ্জার নেই? হ্যাঁ, এই তো প্যাসেঞ্জার। তবে উনি বোধহয় তোমার গাড়িতে যাবেন না। তাহলে তাহলে হ্যাঁ, ভাড়াটা রাখো, ঘোড়াটা দাও। আরে দাও না। এসব কি? ঘোড়া ভেবে দেখলাম গাড়িতে হবে না, আপনার জন্য ঘোড়া দরকার। উঠুন। কোথায়? ঘোড়ায়। হোয়াট? ওইসব হোয়াট ফট পরে করবেন, এখন উঠতে হলে উঠুন, না হলে বসে থাকুন একা। দাঁড়া 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 দাঁড়া। মামুন, দেখলেন তো ম্যাডাম, কত আগে পৌঁছে দিলাম। কোথায় নিয়ে এলে? যেখানে আসতে চেয়েছিলেন, রাজবাড়ি। তাহলে ওরা কোথায়? আসছে, বলেছিলাম না আগে পৌঁছে দেবো। কি ছাপ? অবশ্যই ছাপ থাকবে না, ধুলে উঠে যাবে। হ্যাঁ, ওই যে আসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিতু তো এখন এলো না, তাই তো আমার কিন্তু ভয় করছে। ভাইবেন না, আপনারা গোছায় বসেন, আমি যাই নিয়ে আসুন। ভাঙা গাড়ি নিয়ে পাল্লা দেয়, আবার বড় বড় কথা। নামে নবাব, কামে মিসকিন। ছেলেটার নাম নবাব নাকি? আরে হ্যাঁ, রাজা বাদশার ভাই নবাব, আসলে ফকির কাঙ্গালের ভাই মিসকিন।
আমার নামটা পরে জিজ্ঞেস করব। আগে বল আমার বড় ভাইদের নাম কি? কইতাছি, তবে মুখে নয়, হাতে। সম্পত্তির লোভ করে আমার বড় ভাইয়ের হাতে মার খেয়েছিলি। নিজের নাম ভুললেও তো তার নাম ভোলার কথা না। বল, 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 বল। রাজা, তোর কি হয়? দুলাভাই, হ্যাঁ, এবার 2 নম্বর। লুচ্চামি করতে গিয়ে মেজো ভাইয়ের হাতে মার খেয়েছিলি, তার নাম কি? বল, তার নাম কি? বল। আচ্ছা, হ্যাঁ, ওঠ, 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 ওঠ। আজ এই আমি তোকে বানাচ্ছে আমার নবাব। হ্যাঁ, আর কোনদিন যেন ভুল না হয়। গাড়িটা চলে গেল, এখন কি হবে? এবার আসো, মজা বোঝাবো। হ্যাঁ, লেডি পালওয়ান। বীরাঙ্গনা সেকুনা, চাঁদ সুলতানা। এবার আমার ভাড়াটা দিয়ে দিন, আমি যাই। হ্যাঁ, আগে পৌঁছে দেওয়ার কথা ছিল, দিয়েছি। আইনত ভাড়াটা আমার পাও না। ইস, একে পৌঁছে দেওয়া বলে মরতে মরতে বেঁচে গেছি। ডাক্তার দেখাতে কত খরচ হবে তো কে জানে। তারপর গাড়ি থেকে দিলে ভাগিয়ে, এখন আমরা ফিরবো কি করে? সেটা আপনাদের ব্যাপার। আমার সঙ্গে ওর পাওনা বলা যা ছিল চুক্তি দিয়েছি। আপনাদের সঙ্গে কি চুক্তি ছিল তা তো আর আমি জানি না। ফিরে যাওয়ার চুক্তি তো আমার সঙ্গে ছিল না। ভাড়া দেবেন কিনা বলুন। না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমার ভাড়া আদায় হয়ে যাবে। চল তো, চল চল। এই যে ম্যাডাম, হ্যাঁ, আমার ব্যাগ এখন কি হবে? ব্যাগে কেটে পরে ভাবিস? হ্যাঁ, কথা ভাব। পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো পথ নেই। রান্না করে খেয়ে যেতে হলে এখানে রাত হয়ে যাবে। এত পথ হেঁটে যেতে হলে আমি মরেই যাই। ভাবি, এই যে ভাবি, কত কামাই হইলো গুনে দেখিনি। আমারে দাও, আমি গুনতেছি। কষ্ট করে কামাই করলাম আমি, আর তোমাকে দেবো কেন? পয়সা কামাই করা পুরুষ মানুষের কাজ, কিন্তু কাঁচা পয়সা হাতে থাকলে চরিত্র নষ্ট হয়ে যায়। ওরে বাপরে, এটা তো খুব খারাপ কথা। আচ্ছা, এই নাও, তুমিই রাখো। আচ্ছা, হ্যাঁ, এই দেখি মাইয়া মানুষের ব্যাগ। হ্যাঁ, গাড়ি নষ্ট হয়ে গেল বলে কত কষ্ট করে ঘোড়ায় চড়িয়ে পৌঁছে দিলাম, তারপর বলে কিনা পয়সা দেবো না, তাই এটাই নিয়ে এসেছি। পয়সার বদলে ব্যাগ নিয়েছো? তাই বলে তুমি আমার কান ধরবে? একটা তুচ্ছ মেয়ের জন্য অপমান? অপমান না, তোমার মান রাখার জন্যই কান ধরছি। ব্যাগটা ফিরে দিয়ে আসো, তাই গিয়ে মনে থাকবো। ঠ্যাংরা খুশি? হ্যাঁ, তাই তো। ওই তো সেই গাড়ি। হ্যাঁ, তাই তো। আরে, এ তো অন্য লোক। আপনারা? গাড়ির ড্রাইভার কোথায়? আমি তো ড্রাইভার। কিন্তু সকালে যে চালাচ্ছিল সেই পাজিটা কোথায়? আমার ব্যাগ নিয়ে চলে গেছে। ব্যাগ? শুধু তাই নয়, অন্য গাড়ির ড্রাইভারটাকে মেরে ধরে তাড়িয়েছে। হ্যাঁ, বাধ্য হয়ে পিকনিক বন্ধ করে আমাদের পায়ে হেঁটে রওনা দিতে হয়েছে। হায় হায়, কোন কি? তার মানে দুপুরে আপনাকে খাওয়া হয় নাই? দুপুরে খেয়ে রওনা হলে তো এখানে আসতে রাত হয়ে যেত। ছি 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 ছি, তাহলে তো খুব খারাপ কাম করছে শয়তানটা। ও আমার ছোট ভাই, আসেন আমার গাড়িতে আসেন।
ব্যাগ নিয়ে আমি আপনাদের স্টেশনে পৌঁছায় দেবো। ঠিক আছে আসেন। চল। আপনারা সবাই উঠেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি ড্রাইভার। ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার, ঘোড়াবার। ও আচ্ছা আচ্ছা, ছিনতাইকারী দমন করা বীর পুরুষ। তা বাবা তো নেই, রাখি। জানি, উনি তো বিকেলে থাকেন না। আমি তাহলে জেনে শুনে টেলিফোন করেছেন? ঠিক আছে, বাবাকে বলবো তার বিচারে খুব ভালো ছেলে, তিনি নাই জেনেও। না, মানে আমি আপনাকে, মানে আপনি যাতে বাবার সামনে। আসল কথাটা ফাঁস করে দেয়নি, তার জন্য কি দেবেন? শুকনো একটা ধন্যবাদ, ওটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। সে তো মিথ্যে মিথ্যে, আমাকে বাঁচানোর জন্য। জি না, ধন্যবাদটা আপনি পাও না। অত ভালো মানুষ দুটো বড় ভাই আছে যার, অত সুন্দর দুটো ভাবি, জি, সেই তুলনায় আপনি যেমন ভালো মানুষ না, আপনার কপালটাও তেমনি ভালো না। মানে অমন সুন্দরী বউ আপনার কপালে জুটবে না। আমার ভাবিদের কথা আপনি জানলেন কি করে? আমার একটা তৃতীয় চোখ আছে, যা দিয়ে দেখে ফেললাম টিনের বাড়িটা, বাঁধানো কুয়া, ঝকঝকে উঠোন। আমার বউটা যে সুন্দর হবে না, সেটাও কি এই চোখ দিয়ে দেখে ফেললেন? তা কেমন হবে আমার বউটা? জি জানি না। আমি জানি। তুমি আমি এখানে, তুমি কোথায়? তোমার জানি কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি? কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি? কোথায় ছিলাম আমি আর কোথায় ছিলে তুমি? কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি? কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি? চোখে চোখে চেয়ে বলো তুমি যে আমার, এর চেয়ে বেশি কিছু চাই না তো আর। এই তো জেনেছি, এই তো মেনেছি, ও আমি তোমার। চোখে চোখে চেয়ে বলো
তো জেনেছি, এই তো মেনেছি, ও আমি তোমার। এসো 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 না কাছে, এসো এসো বুকেরই মাঝে। ও কোথায় ছিলাম আমি, আর কোথায় ছিলে তুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি। অনুরাগে ভরে দিও আমার জীবন, বুক ভরে সুখ দিও মনের মতন। সঙ্গিনী তুমি, বান্ধবী তুমি, ও তুমি আমার। অনুরাগে ভরে দিও আমার জীবন, বুক ভরে সুখ দিও মনেরই মতন। সঙ্গীও তুমি, বন্ধুও তুমি, ও তুমি আমার। ভালোবেসে তোমাকে পেলাম, ভালোবেসে তোমারই হলাম। কোথায় ছিলাম আমি, আর কোথায় ছিলে তুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি। কোথায় ছিলাম আমি, আর কোথায় ছিলে তুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি, কেমন করে এলো এই স্বপ্নেরই মৌসুমি। দেখি 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 চুনি, ওলে চুনা, ওলে জান, ওই জান বাবু, যাও তোমার মায়ের কাছে যাও। এই দেখো হাতে নীল পুলিশ আছে। ওরে বাবা রে, এই যে আমার আব্বু, ও সাজাইতে সাজাইতে ওরে দিয়ে মাইয়া বানা ফেলাইছো। বেশ করছি, বাচ্চা গোবার পোলা মায়া কি, আমার যেমন খুশি তেমন সাজামু। আমার বাচ্চা হইলে তো আমি দিনদাস সাজাইতে 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 সাজাইতে। কি হয়েছে? খুশি, ভাবছিলাম কোনোদিন কমু না, কিন্তু এখন দেখছি কয়া ফেলানোই ঠিক। কি? তুমি মনে কষ্ট পাইবা। আহা কও না কি কথা। ইয়ে, আগে কও আমারে ভুল বুঝবা না, আমার মাফ করে দেবা। আচ্ছা কইলাম, এখন কও তো। আমাকে কোনোদিন সন্তান হইবে না। খুশি। কেন? দোষ আছে আমার? কি দোষ আছে? কি দোষ আছে? কও না কি দোষ? দোষ তোমার নয় খুশি, আমার। কি কইছে? ডাক্তার। মিথ্যা কথা। আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো, বড় ডাক্তার, যে ডাক্তার আমার পেটে ব্যথা দেখছিল সেই ডাক্তার। কোনো লাভ হইব না। লাভ লোকসান যাই থাক, আমি তোমার নিয়ে যাবোই। না খুশি না, আর কোনো ডাক্তারের কাছে আমি যাবো না। কেন চাইবা না? চেষ্টা করে দেখতে দোষ কি? আমি কইতেছি যাইতে তোমার হইবই। খুশি। বাদশা, আমি সব শুনছি রে খুশি। আমি তোরে কইতে চাইছিলাম, পারি নাই। পূজা কইছে তা সত্যি, কোন ডাক্তার দেখে লাভ হইব না, কোন ডাক্তার দেখে লাভ হইব না। আমি কোনদিন মা হইতে পারব না, কেউ আমারে মা বলে ডাকবো না। কেন ডাকবো না? এই যে খোকা আছে না, ধর ধর।
এটা তোর ছেলে, তুই ওর মা। তোকে আদর দেব, তোকে সোহাগ দেব, তোকে ভালোবাসার ছায়া দেব রে। ও তোকে আদর দেব, তোকে সোহাগ দেব, তোকে ভালোবাসার ছায়া দেব রে। তোকে বুকে নিয়ে আমার বুকের জ্বালা জুড়িয়ে নেব রে, জুড়িয়ে নেব রে। তোকে আদর দেব, তোকে সোহাগ দেব, তোকে ভালোবাসার ছায়া দেব রে। ও তুই পরশমণি সোনার খনি মোদের সংসারে, ও তুই সুখের প্রদীপ জ্বালিয়ে দিলি সবারই অন্তরে। ও তুই পরশমণি সোনার খনি মোদের সংসারে, ও তুই সুখের প্রদীপ জ্বালিয়ে দিলি সবারই অন্তরে। তোকে মায়ের মমতা দেব রে, তোকে আদর দেব, তোকে সোহাগ দেব, তোকে ভালোবাসার ছায়া দেব রে। শ্রীনন্দের নন্দ ঠিক আছে, ভাইজানকে কমু। ভাইজানকে যদি বন্ধ করতে পারি তাহলে তুমি আর খাইব না তো? না খাবো না। আমার মাথা ছুঁয়ে কও। ঠিক আছে, ভাইজান না খেলে আমিও খাবো না। ঠিক আছে। সব সরে যাবো, উল্টো নাইতেছে, এই জন্য তো কইতাছি আসো। মানে মানে পরে বুঝবা, আগে আসো তো। আর করস কি? কেমন করবো? এখানে চুপ করে বসে থাকো, বসে থাকো। মন মালে তুমি পর জন্মে হইরা। এই সব চুপ ছাড়ো, আমার জিগেও কেন? ওরে যা জিগাইতে পারো না? আরে আমি এই অবস্থায় মাই যাবো, সামনে যাবো না তো। না গেলে না বসে থাকো। কি মুসিবত! ওরে যাইতে বলো, যাইতে বলো। আমার কথাই যাইবো না। আরে যাবে যাবে, আমার হুকুম, চলিয়া যাইতে হবে। ভাইজান, আজ থেকে দেরি করে বাড়ি ফিরলে আপনার ভাত নিয়ে আমি বসে থাকবো। সে কি কথা? তুমি আপনার তো শরীর খারাপ, ডাক্তার আপনার বিশ্রাম নিতে কইছে, নিয়ম করে ওষুধপত্র খাইতে কইছে, সেই নিয়ম তো মানেন না। না, মানে ডাক্তারের ওইসব কথা। কাল সকালে আবার ডাক্তার আইবো, যা যা করে যাইবো এখন থেকে আমি সেগুলো দেখুম। বুবু, ভাইজানকে খাইতে দাও। ওরে, এইসব কি? আমি এই বাড়ির মাথা নাকি ওই মাই যাবো? আমারও কইতেছো কেন? ওর সামনে কইলেই পারতা। কমো, আলবাত কমো। ও সব কথা শুনতে হইবে নাকি? পোলার সামনে শুদ্ধ বলিতে হইবে, নেশা ছাড়তে হবে, ডাক্তারের কথা শুনতে হবে। আসুক কালকে সকালে, কালকে সকালে ডাক্তার আসলে একটু দূর করে তাড়ায় দিব। হ্যাঁ, কত মুরত দেখলাম। আহা, 2 দিনের ডাক্তার হয়ে বহুত বড় বড় কথা কইতেছো। তোমার সে কমসে কম 10 বছর আগে থেকে দুনিয়া দেখতেছি। সে তো বটেই, কিন্তু এত দেখেও শরীরে যত্ন নেন না কেন? এই শরীরের উপর ধকল তো কম যায়নি। সেই ছোটকাল থেকে দেখে আসছি কি পরিশ্রম করছেন, সময় মতো গোসল নেই, তার উপর আবার ওই সব নেশা করছেন। কি আমার নেশা নিয়ে কোনো কথা কইবা না ডাক্তার? ছেড়ে দিলেই বলবো না।
তা না হলে তো লিভারটা পচে যাবে। যাবে, আমার লিভার আমি পচাই কি তাজা রাখি, তাতে তোমার কি? কিন্তু ওসব ওষুধপত্র খাই আমি টাকা নষ্ট করবো না, বাস যাও। ভাইজান কে? এ, খালি গল্প আর গল্প করিতেছো, কখন থেকে বলিতেছি ভালো করিয়া দেখো, ওষুধপত্র দাও, না খালি গল্পই করিতেছো। আসো দেখো, দেখো বললো ভাবিতেছো কেন? দেখো আমার হাসাহাসি করিতেছো, এই আর কি। ডাক্তার সাহেব, ভালো করে দেখে প্রেসক্রিপশনটা আমাকে দেবেন। আসো, দেখো দেখো দেখো। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার তুমি আমি এখানে, তুমি কোথায়? তোমার একি তুমি? আগে সরি বলো। হ্যাঁ, মালিকের হুকুম যখন, তখন তো বলতেই হবে। কারণটা জানতে পারি কি? ম্যানেজার সাহেব, এবার আপনাকে দুবার সরি বলতে হবে। প্রথমত আমাকে গুড মর্নিং না বলে অফিসে চলে আসা, দ্বিতীয়ত মালিক বলে সম্বোধন করা। আগে কথা শুনো তো, তারপর দুবার কেন? 200 বার সরি বলতে আপত্তি নেই। কারণ চাকরি যাবার ভয় আছে তো। চাকরি তোমার যাবে, তবে মালিকের বাবার ইচ্ছে একটু অন্যরকম। যে কোনো সময় মেয়েকে বিয়ে দিয়ে মিতু এন্টারপ্রাইজের মালিক করে দিতে পারে। আর মালিকের ইচ্ছেটা কি? ওটা বলা যাবে না। এবার ওঠো তো। উঠবো, অফিসে কাজ আছে তো। কাজ পরে হবে, তোমার ভাই ভাবিদের জন্য শপিং করতে হবে না? ও আমি পারবো না, যা কিছু করার তোমাকেই করতে হবে। আমাকে? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকলে শপিং কেন, রাজ্য জয় করতে পারো। চলো। বয়ে ফুল, বয়ে ফুল, বয়ে বক, ভয়ে ভাই, ময়ে মা। মা! ওরে আমার সোনা মানি, জাদু মানিক, তুমি সব পারছো। এ মা, তুমি পারছো বললে কেন? এই যা, ভুল হয়েছে বাবা, তুমি সব পেরেছো সোনা, তুমি সব পেরেছো। যাও খেলো গিয়ে। নাসিরুল, যে রুটি বানানো হয়েছে? না, বড় ভাইজান তো পান্তা ভাত খাইবো। কি? পান্তা ভাত খাইবো? চৈত্র মাসে মরিচ পোড়া, খাট্টা বড়ুর আচার দিয়া খামু পান্তা ভাতে টাটকা বাইগন পোড়া। বাবা, রসের গান জুড়ে দিছে। আরে গান না, গান না, এ হলো পান্তা ভাতের রস। চলতে দাও, চলতে দাও, চলতে দাও। এগুলো কি? আরে এগুলো কি? পান্তা ভাতের বদলে রুটি আর রান্না দিছো? মাই যাবার হুকুম। হুকুম? আরে মাই যাবো বলো না আমি বলো? হ্যাঁ, আমি এসব চাই না, আমি পান্তা ভাত চাই। যাও পান্তা ভাত নিয়ে আসো, নাহলে সব ফেলাই দেবো। যাও নিয়ে আসো। ভাইজান, আসো 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 মাই যাবো, আসো আসো। এ কি ভাইজান, দেখান তুলে দাও নাই? না, তোমাকে দিয়া কিছু হবে না, ঠিক মতো দিবা তো? হ্যাঁ, এই দেখো না মাই যাবো, কি সুন্দর আগে মানে এগিয়ে গুছিয়ে দিচ্ছে না, কি সুন্দর ডিম রুটি, কি করিয়া খাইবো? আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাও। কি হইলো? এই না করলে ডিম রুটি ফেলাইয়া দিবা? ও হুন্তু দেখতেছি খুকা চাইতে বাধ্য পোলাও খাই গেছো। খেতেছি তো বেশ করে গেছি, মাই যাবো ওকে চলিয়ে যেতে বলো। আপনি খান তো। আপনার ভাই বলে ভাইজান ভাই হইলো আমার বাপের মতো, আমি তো কই আমার ছেলের মতো। খা খা, জান বই যা বুলা পোলা রে খাওয়া। আরে ওই আসল পোলাটা কই? তোর খাওয়া হয়েছে তো? সে খেয়ে দিয়ে খেলতে গেছে। ঘোড়া সারাদিন খাইয়া আসে না।
রা রা রা। এই যে। কেমন আছো খোকন সোনা? ভালো আছি। হ্যাঁ। মামুনি ভালো, বড় মা ভালো, হ্যাঁ। আব্বু ভালো, আচ্ছা। আব্বু জান ভালো, নাসিরুন ভালো, সব ভালো। তুমিও ভালো। বলটা কোথায়? এই ওই গো, বাজারের জিনিসপত্র দাও। এই নাও। আরে নবাব আসিয়াছিস? কিরে খোকা, চাচা আসিতে না আসিতে পিঠে চড়িয়ে বসিয়াছিস? হ্যাঁ, কি হলো ভাইজান? মহারানীর হুকুম, পোলার সামনে গ্রাম্য ভাষা বলা চলিবে না। মহারানী মানে ভাই যাবো। আমি কিন্তু শুনে ফেলেছি ভাইজান। এসবের কোনো দরকার নেই ভাবি, আমিও তো এই গ্রামের ভাষায় কথা বলে বলে এত বড় হয়েছি। আর এখন দেখো থাক হয়েছে। আয় খোকন চল। ওরে এমনিতে একটু বাড়াবাড়ি। যাকে তুমি আয় না কিসে? ঘোড়া গাইতে। কেন, বাদশাহ স্টেশনে আসিল না? ছিলেন, তিনি আমাকে এই চিঠিটা ধরিয়ে দিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছেন। না, চিঠি, মাইমার চিঠি। মার চিঠি? তাইলে বোধ হয় আবারও কোনোখানে হালিমার বিয়ের কথা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এনে পড় দাও। ভাবে একটু ধরো তো। আর ধরো না, পড়। বাবাজি, আমার দোয়া লইও। নয়াপাড়ার মিয়াবাড়ির একটা ছেলের সহিত হালিমার বিবাহের কথা হইতেছে। বাহ! ছেলের আগের বউ বাঁচিয়া নাই, 2টি সন্তান আছে। তবে বংশ তো খুবই ভালো, তাই অমত করি নাই। এদিকে হালিমারও বয়স বাড়িতেছে। তুমি ছাড়া আমার কেহ নাই। উহারা 7-8 দিনের মধ্যে দেখিতে আসিবে। তুমি অতি সত্বর নানু সোনামণি ও ফাতেমাকে নিয়ে চলিয়া আসিবে। ছেলের আগে বিয়া হইছিল, ওলা পাইনো আছে। অত চিন্তা করতেছো কেন? বরাবরের মতো এইবারও বিয়ে বাইঙে যাইব। জন্ম মৃত্যু বিয়ে হইলে আল্লাহর হাতে, যেখানে ভাগ্যে লেখা আছে সেখানে বিয়ে হইব। আরে ভাইজানরা যাইতাছে তাতে কি? আমরা আছি না, দরকার হইলে আমি যাব। তুমি কি কও? হেসো না, হেসো না। তোমাদের বেলাতেই আমি পার করেছিলাম। পার হয়ে এখন বুঝি পাটনি ইয়ে না কে সেজন্য তো বুদ্ধি দাও। শোন, সোজা বুদ্ধি, এদিকে ঝামেলা যাক, তারপর আমি শহরে গিয়া সোজা তো শ্বশুরে কমু। তাই তো। কি কমু কি? বুঝছি, শেষেই আমারই যাইতে হইব। সেই ভালো, এমনিতেই সুন্দর মুখের জয় সর্বত্রই হয়। তার উপর তো তোমার ভাষা এখন চস্ত হয়ে গেছে। মা, কি হয়েছে আমার বাবার? আমার সুনামুনি আছে না আছে বলে বাবু। মামুনি আমি চাচু তো, চাচুর সামনে বললে কিচ্ছু হয় না বাবা। ও বাবা, খোকার কাছে বুঝি আমি এখন বাইরের লোক হয়ে গেছি? বাইরে বাইরে থাকলে বাচ্চারা এরকমই ভাবে। ঠিক আছে, আমার জন্যই যখন খোকা বাবুর গোপন কথা বলা হচ্ছে না, আমি তখন বাইরেই যাই। ভাবি, শুয়ে পড়ি। এই যে, কি হয়েছে বাবা? আমি যাব না। কোথায়? বড় মার সাথে। ছি বাবা, বড় মা কষ্ট পাবে। না, আমি যাব না। ঠিক আছে বাবা, ঠিক আছে। ও যখন চায় না, তাছাড়া ওখানে হইচের মধ্যে ওর দেখাশোনাও হবে না। না খুশি, সেখানে ওর নানি আছে, তারা কি ভাববেন? তাছাড়া ভাবি যখন নিয়ে যেতে চায়, ও কাঁদতে কাঁদতে যাবে। খুশি, ওখানে গেলে আনন্দ ফুর্তির মধ্যে সবকিছু ভুলে থাকবে। ভুলে থাকবে? হ্যাঁ, বুঝেছি তো। কষ্ট বেশি হবে কার? তোমার হবে না? আচ্ছা আচ্ছা, যখন কাটটা তখন দেখা যাবে। এখন ওকে ঘুম পাড়াও। ঘুমাও বাবা। জি বাবা, কাঁদেন না। দেখি, এই তো 2 দিন পরে চলে আসবে। আমি কার কাছে ঘুমাবো? কেন? বড় মার কাছে। বড় মা তো গল্প জানে না। জানে বাবা, অনেক সুন্দর সুন্দর গল্প শোনাবে, আদর করে খাবে। হ্যাঁ, আসো, কোলে আসো। তুমি তো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলেরা কাঁদে না। তুইও চল না, মাই যাবো। তোমার যেমন কথা, সবাই মিলে বাড়ি ছেড়ে চলে যাই।
কিন্তু তুমি এখন তৈরি হওনি কেন? ওরা তো বাজার সেরে এক্ষুনি গাড়ি নিয়ে হাজির হবে। আরে আমি তো তৈরি। এই কাপড়ে এতদিন পর বাপের বাড়ি যাচ্ছ, ছোট ভাই আমার নতুন শাড়িটা পরুন না, মুখে তো একটু স্নোটাকে দিতে পারো। কি যে কষ্টই, এতকাল পড়লাম না রাহুল। চুপ করো তো। খোকন, দেখো তো বাবু তোমার আব্বুরা ফিরেছেন কিনা। যাও যাও, আসো। রে আমার একেবারে কেমন লাগতেছে রে, এই কি রং চঙের শাড়ি চুড়ি গয়না আমার সরম করতেছে। আরে তোমাকে যা সুন্দর পুরো সব সংসারের চাবি, এটা ছাড়া তারাই কেমন আচলে যাচ্ছ কেন? কই রাইখে যাবো, সে সারাই যাইব। ধর মা মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইজান, আপনার কত চিন্তা করতেছো কেন? জন্ম মৃত্যু বিয়ে হইলে আল্লাহর হাতে, যেখানে ভাগ্যে লেখা আছে সেখানে বিয়ে হইব। চলেন আপনারে পৌঁছায় দিয়া ছোট মেয়ারে শহরে রাখতে যাইব। চলো। কত চিন্তা করতেছো কেন? বড় বড়ের মতো এইবারও বিয়ে বাইনে যাইব। জন্ম মৃত্যু বিয়ে হইলে আল্লাহর হাতে, যেখানে ভাগ্যে লেখা আছে সেখানে বিয়ে হইব।
ঠিক মতো লাগে চুলটা কি সুন্দর তাই না রে কি সুন্দর লাগতেছে তাই না আমি তো ভাবলাম বিয়ে করে ফিরে যেতেছে। কি হয়েছে বাবুল মিয়া, কি হয়েছে? এইবারও বরযাত্রী ফিরে গেছে। কাছে গায়ে যেতেই কইলো। কি কইলো? কি কইলো জানেন? কি জানেন চাচা মিয়া? কি কইলো? বিয়া ওই অপয়নের লোকে বিয়া দিয়া কি বংশ নিপাত করুম? হরম দাদা তুই ভাঙছস বিয়া, তুই খেলা বেসস বরযাত্রী। আমি কি দিল ভাই? আমি তো চেষ্টা করলাম। মাইরো না, মাইরো না। মাস অমনে করে আমি কিছু বুঝি না, আর ওই বিয়া ভাঙছে, ওরে আমি খুন করে ফেলাবো। থামো থামো বাবা, দুঃখের মধ্যে মাথা গরম করে লাভ নাই। মাইয়াডার বিয়ার কি ব্যবস্থা করুন যায়, একটা বিহিত করুন লাগবো তো। খুলিস না মা, খুলিস না। শোনো ফাতেমার মা, মাইয়াডার কপাল খারাপ, এইবার নিয়ে 7 বার বিয়া ভাঙলো। আমি কই কি ওর বিয়া এইবার বন্ধ না, ওরে বিয়ে দিতেই নিব। আর আজই কেমনি কার সাথে? রাজা মিয়ার সাথে। এসব কি করে আপনারা? এ হইতে পারে না। ফাতেমার জায়গায় আমি দুনিয়ার আর কাউরে কেন হইব না বাবাজি? হালিমা তো পর না, ফাতেমারি বোন। ওর লাগে তোমার কোনো দায় দায়িত্ব নাই? আহা ওরা আমি বিয়া দেবো ভালো ছেলে দেখা, ভালো জায়গা দেখা। কোনখানে? আপনি না কইছিলেন আমার ওই বাড়ি বউ করে নেবেন, না পারেন খামাখা বাবুনের উপর রাগ দেখেন কেন? ও যা চায় সেটাই হইব। আমার এনে আপনার বাদ না যাইব, আর আপনার অসুবিধা হইব না। হালিমা তা নাহলে আমরা 1 শিশি বিষ এনে দিয়েন, আমার 1 শিশি বিষ এনে দিয়েন, আমার 1 শিশি বিষ এনে দিয়েন। আমার এমন সুন্দরী শালী, আর ওরে আমি এবার বউ করে আনবই। খাওয়া কি রে ওইখানে কেন? আয় ঈদ যায় তোর নতুন মা। দেখ মাই যাবো, আমি বোধহয় আমার সোনার সংসারটাতে আগুন ধরায় দিলাম। ওঠেন, ওই ঘরে সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি যাবো না মাই যাবো, আমি যাবো না। তা কইলে কি আর হয়? আপনি না গেলে লোকজনের মধ্যে নতুন বুবুর অপমান হইব। চলেন। বাদশা কই? ও মনে হয় রাগ করছে। আমি আমি যে কি অবস্থার মধ্যে পড়ে। ও কই? ঘরেই আছে। তুমি তুমি ওরা একটু বুঝাইয়া কইলে মাই যাবো, একটু বুঝাইয়া কই। সারাটা দিনের মধ্যে খোকা একবার ওই ঘরে যায় নাই, এ নিয়ে না আবার অশান্তি হয়। তা আমি কি করুম? ধৈরা ব্যান্ডাটা দিয়ে আসতে পারি না। আহা সে কথা কইতাছি না, ভাইজানা তো সারাদিন ফেরে নাই, খোকা যদি একাধবার। ভাইজানে না ফ্রেশ সাথে খোকার সম্বন্ধ কি? পাড়ার লোকজন সবাই তো একসঙ্গে আসিল। একটা কথা স্পষ্ট করে কইয়া দেই, খোকারে সব কিছুর মধ্যে টানাটানি করবা না। ঘুমাও। আরে আমি যা করছে সব ঠিক করছি, সবাই করছে, আমি ঠিক করছি। আমি কারো ধার ধারি না, কারো পরোয়া করি না, আমি ঠিক করছি। আরে বাবু কেন তুই সাবধান করলি? মাতাল অবস্থায় তুই দুলা ভাইরে কি করে সামলাস একটু দেখতাম। আমার তো দেখে কাম নাই, নিজেটা যখন সামলাবি তখন দেখতেও পারবি, বুঝতেও পারবি। আমি কারো ধার ধারি না, আমি ঠিক করছি, সব ঠিক, সব একদম ঠিক।
লেমন জুস চেনো না? তোমার লেমন জুস খাইতে দেয় না? না। হায় হায়, এমন মজার জিনিস পোলাপান খাইতে দেয় না? লো খাও, এগুলো ওকে দিবেন না। এসে খোকন, সকালে উঠে হাত মুখ ধুয়ে পড়তে না বসে এখানে এসে বিরক্ত করছে কেন? হ্যাঁ, আমি ওরে আনছি পোলাপান মানুষ দুইটা লেমন জুস আনাইয়া। যা খোকন, আমি আসছি। আশা করে পোলাটার জন্য আনলাম, খাইতে দিলা না? ও এগুলো খায় না, আমি খাইতে দিই না। একদিন তেমন কেউ আসছিল না, যেমনি সয় রাখছো, কিন্তু এখন আমি আইছি। পড়তো না বুবুর পোলা, সাদা আলাদা আমি পূরণ করুন। বুবু থাকতেও খোকনের আমি দেখাশোনা করছি। খোকনের ব্যাপার নিয়ে কারো কিছু করতে হইব না। সংসারে সবকিছু আপনি যেমনি করবেন তেমনি চলবো। শুধু খোকন চলবো আমার ইচ্ছা মতো। কি খুঁজতেছেন? না, মাই যাবরে কইতেছি। মাই যাবো কেন? আমি কি এই ঘরে বউয়ে আসি নাই? কাজের বেটিরে কাজের কথা কইলে মাই যাবর ডর দেখায়। পুনরায় দুটো লেমন জুস খাইতে দিলাম, মাই যাবর ডরে খাইলো না। মাই যাবো এসে শাসায় গেল। পুনরায় আমি কিছু কইতে পারুম না। চুপ করো তো। কেন চুপ করুম? খোকনের পোলা না, আমার বোনের পোলা, আমার স্বামীর পোলা। মাই যাবো তো দূর আসে কোথেকে? নিজে তো এতদিনে ট্যাপে কিচ্ছু হয় নাই। ট্যাপে ধরেন লোক নাই, ভয়ের পোলা হইয়া। কেন কেন আমার কথা শুনতে হইলো? কেন আমার কি দোষ? চুপ করো খুশি। আজ আমার নতুন কাম শুরু হইব, শহরে যেতে হইব, রাইতে শহরে থাকতে হইব। আর আর এই সময় তুমি যদি মন খারাপ করে থাকো। আমি তো মন খারাপ করতে চাই না। খোকারের নিয়ে আমি সবকিছু ভুলেছিলাম, কিন্তু আজ কেন খোকার নিয়ে তো কথা ওঠে? বুবু তো কোনোদিন খোকার ব্যাপারে আমার উপর দিয়ে কথা কয় নাই, তাহলে অন্য করব কেন? তোমার একটু বাড়াবাড়ি আছে খুশি। শখ করে কেউ যদি ওরে কিছু খাইতে দেয় তো দোষ কি? আসলে খোকা তো ওদেরই ছেলে। কি কইলা? খোকা ওদের ছেলে? আমার কি হলো? তুমি ওর কথা কইলা? ঠিক আছে ঠিক আছে। না, আমি তো কেউ না, আমি কেউ না। নষ্ট যখন হইবি আমার চোখের সামনে থেকে অবস্থা আস্তে।
নাই মজা। রাগ করতেছো কেন? কইতাছি নাই মজা। ওরে বাবারে, ঠিক আছে, আর কিছু কমু না। ভাইঙ্গা ফালাইলা রাজা ভাই। সব ভেঙে যায়, এখন সব ভেঙে যাবে। এটা তো মাটির ভাত। আসি এই মা দরজা খোলো মা, মা দরজা খোলো, মা দরজা খোলো মা, মা দরজা খোলো, মা দরজা খোলো মা, মা দরজা খোলো, আমার ভয় করছে মা, মা দরজা খোলো। আমি তোর কেউ না, যা, যারা তোর বাপ মা তাদের কাছে যা, তাদের কাছে যা। সব ভাইয়া যায়, সব ভাইয়া দেব করিম ভাই, সব ভাইয়া যায়। আর এটা তো রসের বাগান, সব ভাইয়া যায়, সব ভাইয়া যায়। ভাইজান নিশ্চয়ই কখন আমার কাছে দিয়া যাইব, দিয়া যাইব। সব স্বার্থপর, স্বার্থপর, সব স্বার্থপর। কি সুন্দর খোকনে নিয়ে ঘুমাইতেছে। 2 দিনে আমি সবার পথ হয়ে গেছি। আমি পথ, আমি পথ, আমি কেউ না, আমি কেউ না, আমি এবারে কেউ না। আমি যাবো না, আর কোনোদিন আমি বাড়িতে যাবো না। না খুশি না, আমার কথা কইস না। বাচ্চা তোরে নিতে আইছে, যা ভাই যা। না দাদু না, আমি তো অভাগী, যার সন্তান পেটে ধরার ক্ষমতা নাই, কিসের দাবিতে সে সংসারে ফিরা যাইব। দাদু, হ ভাই, আইজরে সব খুইলা খুশি খুশি। আমি তো তোমার এ নিয়ে কোনোদিন কিছু কই নাই। দয়া করছো, অনেক দয়া করছো। তুমি বুবু সবাই মিলে অনেক দয়া দেখাইছো। আর কারো দয়া আমি চাই না। আমাকে কথা না ভাবো, খোকনের কথা ভাইবা। খোকন আমার কে? জাগো পোলা তাকে কাছে তো দিয়া দিছি। তার বাপ আছে, মা আছে, চাচারা আছে। আমি তো কেউ না, আমি কেউ না, আমি কেউ না, আমি তো কেউ না। খুশি, আমি কে? আমি তো কেউ না।
দাঁড়া। ভাগ করে ফেলাইছস? এর মধ্যে সবকিছু ভাগ করে ফেলাইছস? তো কর, সবকিছু ভাগ কর। একজন তো মহিলা পয়সা গেছে, পোলাটা অসুখে পড়ে রয়েছে, ওরেও ভাগ কর। গাড়িটা 2 টুকরা করে এক ভাগে এখানে গই দিয়ে যা। ভাইজান, কি মনে করছস? আরে কি মনে করছস আমি মরে গেছি? আমি পুরো হয়ে গেছি? আমারে দয়া দেখাস, আমারে করুণা করস, আর আমারে খাওয়ানোর বড়াই করস? আরে এখনো খাইটা খাওয়ার শক্তি আছে। রাজা মরে নাই, রাজা মরে নাই, রাজা মরবেও না। শালা। আমার নিরাজত রে প্রজা, আমি শুধু নামে রাজা। নিরাজত রে প্রজা, আমি শুধু নামে রাজা। পর হয়েছে বাদশাহ আমার, পর হয়েছে নবাব। আমার সুখেরই অভাব, আমার সুখেরই অভাব। দুঃখের সাথে বসত আমার, দুঃখের সাথে ঘর। দুঃখ ছাড়া আর সবই তো হয়ে গেছে পর। ও দুঃখের সাথে বসত আমার, দুঃখের সাথে ঘর। ও দুঃখ ছাড়া আর সবই তো হয়ে গেছে পর। আরে ভাগ্য আমায় দিয়েছে জবাব। আমার সুখে অভাব, আমার সুখেরই অভাব। দুঃখের সাথে বসত আমার, দুঃখের সাথে ঘর। দুঃখ ছাড়া আর সবই তো হয়ে গেছে পর। ও দুঃখের সাথে বসত আমার, দুঃখের সাথে ঘর। ও দুঃখ ছাড়া আর সবই তো হয়ে গেছে পর। আরে ভাগ্য আমায় দিয়েছে জবাব। আমার সুখে অভাব, আমার সুখেরই অভাব। আরে যায় না তবু মনেরই স্বভাব। আমার সুখেরই অভাব, আমার সুখেরই অভাব। আমার নিরাজত রে প্রজা, আমি শুধু নামে রাজা। নিরাজত রে প্রজা, আমি শুধু নামে রাজা। পর হয়েছে বাদশাহ আমার, পর হয়েছে নবাব। আমার সুখেরই অভাব, আমার সুখেরই অভাব। ড্রাইভার ড্রাইভার কি না, যাইবো না গাড়ি, যাইবো না, যাইবো না।
আরে নবাব, করিম ভাই, ভাইজান আবার গাড়ি চালাচ্ছে। কি করব, সংসার চালাইতে দেবো তো। আচ্ছা আমি আসি। তুমি দাঁড়াও। মেজো ভাই, বাহ মেজো ভাই বাহ, কি সুন্দর বিশ্রাম নিচ্ছ। আর ভাইজান আবার ঘোড়ার গাড়ি চালানো শুরু করেছে। এই সংসার যদি তোমার কাছে এত বোঝা মনে হয়েছিল তো আমাকে খবর দাওনি কেন? আমি ভাব নিতাম। তাই রে, তাই রে। আমি আমি আর পারছি না রে নবাব, আমি আর পারছি না। এসব কেন হলো মেজো ভাই? কেন এসব হলো? আমার দোষ, সব আমার দোষ। আমার যা খুশি রাখতে দে, কিন্তু ভাইজানে বাঁচা, খুশি রে বাঁচা, খোকন রে বাঁচা। ভাবি, ভাবির কি হয়েছে? কি হয়েছে খোকনের? মেজ ভাবিকে খবর দেওয়া হয়েছে? না, শুনলাম সে আর আইব না। ডাক্তার, ডাক্তার দেখানো হয়েছে? না, একদিন তো এমনি অসুখ ছিল, আজ সকাল থেকে বাড়াবাড়ি। কারে দিন ডাক্তার ডাকুন? কই বাড়ি সব গেল কই? বাজার আনছি, বাজার, শাক সবজি মাছ মাংস সব সব আনছি। রাজা কারো ভিক্ষা চায় না, এখনো রাজা খাটতে পারে। আরে খাইটা খাওয়ার শক্তি এখনো আছে। এত বড় সংসারটা একলা টানছি, আর দুই তিনজনে খাওয়াইতে পারুম না? খুব পারুম, খুব পারুম। এখন আর অনেক সুখে থাকুম। ভাইজান, হ্যাঁ তুই তুই এখানে আইসস কেন? এখন তো বড় হয়ে গেছস, অনেক বড় হইছস, কামাই রুজি করতে শিখছস। যা নিজের মতো সংসার গুছায় নে, আমার কাউরে দরকার নাই। জমি জমা ভিটা বাড়ি আমি সব ভাগ করে দেবো। কালীপাড়ার মুরব্বীদের ডাকুন। ভাইজান পড়ো, সব করো, আগে খোকন মরুক, তারপর মনের সুখে ভাগাভাগি করো। এখন খোকনের কাছে যাও, খোকন অবস্থা ভালো না ভাইজান। খোকন, কি হয়েছে তোর? কান্দো কেন? আরে এখন কান্দো কেন? তুমি না বলো মা, পূরণ করো মায়ের অভাব, পূরণ করো। ভাইজান, আপনি শান্ত হন। তবু শান্ত হয়ে যাবো, হলো কি আমিও শান্ত হয়ে যাবো। একদিন তো অনেক কাম করছি, আবার বিয়ে করছি, এই সংসারটা ভাঙছি, মাইজা বড় তারাই দিছি। আর এখন খোকন মূল্যে সব শেষ হয়ে যাইব। আরে কারে ডাকোস বাবা, কারে ডাকোস? তো পরের ঘরের মাইয়া, তোর কে হইছে? ওই তোর মায়ের বোন, তোর মা। ওরে খোকন, থামো মেজবাই, থামো থামো। তুমি যাও মেজ ভাই, সব দেখে যে ভালো মতো তাই করো। আমি আমি ডাক্তার নিয়ে আসছি, যাও। খোকন, খবরদার। ভাইজান, কেমন আছি দেখতে এসো? ভালো আছি, খুব ভালো। খোকন, খোকনও ভালো আছে। ভাইজান, ভাইজান খোকনের কোনো কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। যা মাইজা বউরে গিয়ে কর, খোকন ভালো হয়ে যাইতেছে, একেবারে ভালো হয়ে যাইতেছে। ওই যে ওই নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেল, আমি আমি ওরে মাইজা বউর কাছে দিয়ে আসি। ভাইজান, ভাইজান খোকনটা আমার কাছে। বাইরে ওটা করতে গা, বাইরে ওটা। আমার বুকে মরবো, আমার কোলে মরবো, তারপর লাশটা মাইজা ভরে দিয়ে আসো। যা সইয়া যা। আসুন ভাইজান, দরজা খোলো ভাইজান, দরজা খোলো। ভাইজান দরজা খোলো, ভাইজান, ভাইজান দরজা খোলো, ভাইজান দরজা খোলো। ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি, ডাক্তারকে দেখতে দাও ভাইজান। ভাইজান দোহাই তোমার, খোকনকে এভাবে মেরে ফেলো না ভাইজান। ভাইজান দরজা খোলো ভাইজান, ভাইজান খোকনকে এভাবে মেরে ফেলো না, খোকনকে মেরে ফেলো না ভাইজান। মরুক, মরে যাক, তাহলে ওরে নিয়ে কেউ সংখ্যা করবো না ভাইজান।
কি অবস্থা করছো তুমি? আমি তোমার নিতে আইছে খুশি, খুশি, খুশি। তোমার খোকন মামা করে বইরা যাইতাছে, তোমার খোকন আর বাঁচবো না। খুশি, খুশি, তোমার খোকন মইরা যাইতাছে, মুখে শুধু একই ডাক, মা, মা। খুশি, কই কই আমার খোকন, আমার খোকন, আমার ছাড়া দাও, আমার কিছু হইব না, আমি খোকনের কাছে যাবো। ভাবি দাঁড়াও। খোকন তোমাকে কারো কিছু হয় না, তোমরা খোকনের কেউ না। এই হতভাগা বাপ ছাড়া খোকনের আর কেউ নাই। হ্যাঁ আমি, আমি বাপ মরণের পর নিজের সুখের কথা না ভাইবা নিজের রক্ত পানি করে তাদের বড় করছে, মানুষ করছে। আজ তো সে ভাই কারো দরকার নাই। আর খোকন, ওর ভার তো অনেক। একজন তো নিজে মহিলা ওর ভার বহনের হাত থেকে বাইসা গেছে, আর সেই ভার নিয়ে গেছিল তোমার উপর, বাইসাবো তোমার উপর। তুমি যখন ওরে ফালাইয়া যাইতে পারছো, ও যখন তোমার কাছে ভার হয়ে গেছে, তখন যে ভার নেওয়ার সে নিছে। আর কোনোদিন কারো নাম করে ডাকবো না, কারো জ্বালাতন করবো না। না না, ওর কাছে কেউ আসবে না, কেউ ওরে শুইতে পারবে না। খুশি, খুশি, ভাইজান খুশি। কি করলেন ভাইজান? ভালো করছে, খুব ভালো করছে, খুব ভালো করছো ভাইজান, খুব ভালো করছো। আমি তো কোনোদিন তোমার মুখের দিকে চোখ দিলা কোনো কথা কই নাই। আমার মনটা না বুঝা বারবার সবাই আমার ভুল করছে। আমি একলা একলা জয়লা বলছি, কাউরে কিছু কইতে পারি নাই, কাউরে বুঝাইতে পারি নাই। আমার মনে কি জ্বালা, কি যন্ত্রণা। আইজও কিছু বুঝাইতে চাই না, কিচ্ছু কমো না। আমি কেন কমো? কখন তো আমার কেউ না। আর খুশি, যার কোনোদিন পোলা মাইয়া হইব না, যে খুশি কোনোদিন মা হইতে পারবো না, সে মরলেই বাকি আর বাঁচলেই বাকি। ওরে না ভাই, কখন 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 ভাইজান, গাজী ভাই, কখন ভাইজান আছে? ভাইজান বাচ্চা, ভালোবাসার ছায়া দেবরে,